এমন রবের গোলাম আমি আপনি, যেই রব বান্দার উপরে অনেক বেশি মেহেরবান। হাজারো ভুল ত্রুটি দেখার পরেও তিনি আমাদেরকে পাকড়াও করেন না। হাজারো ভুল করার পরেও তিনি রহমের চাদর দিয়ে আমার আপনার ভুলগুলোকে তিনি ঢাইকা রাখেন। তিনি তার বান্দা বান্দিকে এত মায়া এত মোহাব্বত করেন, কারণ তিনি আপনাকে আমাকে বড় আদর আর যত্ন করে বানাইছেন। বলা হয় সবকিছু বানাইছেন আল্লাহ তাআলা হুকুম দিয়া, সব কিছু বানাইছেন আল্লাহ পাক তার হুকুম দিয়া। কিন্তু বাবা, আপনারে আমারে আল্লাহ বানাইছে নিজের হাতে অতিও যতন কইরা। এজন্য আমরা যারা আছি আমাদের কার গুনাহ নাই? সবার গুনাহ আছে, কিন্তু গুনাহ থেকে তওবা করতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি। আল্লাহ তাআলা মুমিনদেরকে আদর করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া বড় আদর করে ডাক দিয়ে বলেছেন, তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা করো, কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যারা তওবা করে তারা এমন হয়ে যায় যেমন তারা কোনো গুনাহ করে নাই, তারা এমন হয়ে যায়। এজন্য বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধের জন্য তওবা করা। আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম সরকারে দু আলম নবী, তারপরেও প্রতিদিন 100 বার তওবা করেন। কেন করেন? উম্মতকে সবক দেওয়ার জন্য। উম্মতের আরে আমি নবীর কোনো গুনাহ নাই, তাও আমি তওবা করি, আর তোমাদের তো অনেক গুনাহ আছে, কেন তোমরা তওবা থেকে নিজেকে সরায়া রাখো? রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার উপরে এত রহম এত দয়ালু, তিনি ইচ্ছা করলে তিনি আপনাকে আমাকে অচল করে দিতে পারে। মিথ্যা বইলা হাইটা যায়, গুনাহ কইরা হাইটা যায়, চাইলেই তিনি আপনাকে আমাকে অচল করে দিতে পারে। কিন্তু না, তিনি যে রহমান, তিনি যে বড় দয়ালু। পূর্বের যুগের এক বাদশা, তার কাছে একজন আলেমে দ্বীনের আসা যাওয়া ছিল। দূর থেকে আসতেন, মাঝে মাঝে আসতেন। পূর্বের যুগের রাজা বাদশাদের সাথে আলেম ওলামার সাথে একটা খাতির ছিল, মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। মাঝে মাঝে আসতেন বাদশার দরবারে। বাদশা একদিন ভরা মজলিসে বলতে লাগলেন, ওহে আমার আলেম বন্ধু, আপনি মাঝে মাঝে আসেন, আর একটু বেশি আসতে পারেন না? মনের ভালোবাসার কথা ইজহার করলেন।
আপনাকে দেখে তো পরাণ জুড়াই না, পরাণ ভরে না। আপনি আমার কাছে থাইকে যান, যা লাগবে তাই দিব। আলেমে দিন ভরা মজলিসে বলে ফেললেন, ওগো বাদশাহ, আমি যদি আপনার কাছে আসি আর আসার পরে যদি আপনার রাজ্যের কোন দাসীবাদীর সাথে আমি অপকর্মে লিপ্ত হই, জেনায় লিপ্ত হই, তাহলে আপনার ভূমিকাটা কি হবে? বাদশাহ এই কথা শুই না তেলে বেগুনে জ্বলে উঠছে। আপনারা তো মিয়া ভালো মানুষ মনে করছে, আপনি তো ভালো লোক না। আপনি আমার এখানে আসবেন আর এসে আপনি অপরাধ করবেন আর আমি আপনাকে ছেড়ে দিব। রাগে অগ্নি শর্মা। আলেমে দিন বড় বিনয়ের সাথে বললেন, মুহতারাম, আমি কিন্তু এখনো আপনার কাছে আসি নাই, এই অপরাধটাও আমি করি নাই, শুই নাই আপনি এত গরম হইছেন। ওগো বাদশাহ, আমি এমন বাদশার কাছে থাকি, এমন সুলতানের কাছে আমি থাকি, এমন বাদশার কাছে আমি থাকি, হাজারো অপরাধের পরেও তিনি আমার রিজিক বন্ধ করেন না, তিনি আমার চোখ অন্ধ বানান না, তিনি আমাকে বধির বানায়া দেন না। হাজারো অন্যায় দেখার পরেও তিনি আমার উপরে কোনো আক্রমণ করেন না, বলেন না আমি আমার ওই বাদশার দরবার ছাইরা কেমনে আপনার কাছে আসি। মেরে ভাই, দুস্থ আর বুজুর্গ, আমাদের রব আল্লাহ আপনার আমার উপরে অনেক বড় মেহেরবানি। তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, তিনি আমাদেরকে অনেক মায়া করেন, অনেক আদর করেন। তিনি মূলত আমাদেরকে আদর কইরাই বানাইছেন, তিনি আমাদেরকে আদর করেই আসলে বানাইছেন। এজন্য আমাদের শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমাদের গুনাহ খাতা হয়ে যায়। জামা ময়লা হয়ে গেলে ওটারে ধোয়ার জন্য দিল পেরেশান হয়ে যায়। কখন ওয়াশে পাঠাবো, কখন ধুইতে দিব, দিল অস্থির হয়ে যায়। কিন্তু গুনাহ করে বসে রয়েছে, দিল পেরেশানি হয় না। বুঝতে হবে ঈমানের দুর্বলতা। মুমিনের গুনাহ হয়ে গেলে তো মুমিন নিজেরে ঠিক রাখতে পারে না, মুমিন অস্থির হয়ে যায়, চিন্তিত হয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়। গুনাহ হয়ে গেলে দিল যদি পেরেশান হয়ে যায়, আলামত ভালো। আর গুনাহ করার পরে কেউ যদি হাতে তালি দেয়, তাহলে বুঝতে হবে ঈমানের দুর্বলতা। কথার কথা কেউ ফজরের নামাজ পড়তে পারে নাই, তো তার দিল পেরেশান হয়ে গেছে, ঘুমের কারণে ফজর পড়তে পারলাম না রে। আর কেউ ফজর পড়লো না, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠলো, তার ভিতরে কোনো জ্বলনি নাই, কোনো পেরেশানি নাই। বুঝতে হইব তার ঈমানের কমজোরি, ঈমানের কমতিতা। এজন্য বেশি বেশি তওবা করা। একটা কথা মাথায় রাখা, কাউকে কখনো ছোট মনে না করা। কারণ জানা তো নাই কে তওবা করে আল্লাহর পেয়ারা হয়ে গেছে, জানা তো নাই কে আল্লাহর কাছে মনে মনে আল্লাহর সাথে কথা বলে তওবা করে আল্লাহর পেয়ারা হয়ে গেছে, জানা তো নাই। হতে পারে লোকটা ছোটখাটো কোনো কাজ করে, আলেম না, সাধারণ মানুষ, অটো রিক্সা চালায় অথবা চায়ের দোকানদারি করে, কিন্তু এমন একটা তওবা আল্লাহরে উপহার দিচ্ছে যে আল্লাহ খুশি হয়ে গেছে। এজন্য কখনো কাউকে ছোট করে দেখতে নাই। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে
এক বুজুর্গ তাকে বলতেছে, মহল্লার অমুক এক লোক মারা গেছে, তার জানাজা প্রস্তুত, তুমি গিয়া জানাজাটা পড়াও। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হইলেন, চিন্তা করতে লাগলেন যে মারা গেছে, তো ভালো না, একই এ মদ পানকারী, এ জেনাকারী, এ লোক ভালো না। আবার চিন্তায় পড়ছে, একজন বুজুর্গ মানুষ আমার স্বপ্নে দেখাইলো, এর কোনো কারণও থাকতে পারে। যেই বাসার লোক মারা গেছে তার বাড়িতে চলে গেল, ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো তার মরণটা কোন অবস্থায় হয়েছে, তার মৃত্যুটা কোন হালতে হয়েছে জানতে চাই। বাড়ির লোকেরা চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলেন, ওগো আল্লাহর ওলি, লোকটার যখন মরণের সময় হয়ে গেল তখন তিনি এমন ভাবে ক্রন্দন করতেছিলেন, কাঁদতেছিলেন, আল্লাহরে ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ তুমি তোমার এই বান্দার উপরে রহম করো, তুমি তোমার এই বান্দার উপরে রহম করো, যে বান্দার না আছে দুনিয়া না আছে আখিরাত, তোমার এই বান্দার উপরে তুমি রহম করো, যার না আছে দুনিয়া না আছে আখিরাত। ভাঙা হৃদয়ে আল্লাহরে ডাইকা এই কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বুঝতে আর বাকি রইল না, ওই যে শেষ ভালো যার সব ভালো তার। এজন্য কাউকে ছোট করে দেখতে নাই, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, ওই মানুষ আল্লাহর পেয়ারা হয়ে যায়। কুরআনুল কারীমে আল্লাহ বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। তওবাকারী মানুষটা যখন একেবারে শেষ মুহূর্ত চলে যায়, অর্থাৎ আজরাইল নেওয়ার জন্য যখন তারে চলে আসে, একদল রহমের ফেরেশতারা তাকে আইসা বুঝায়। দেখবেন যে মানুষটা মৃত্যু পথের যাত্রী, তার কপাল ঘাইমা যায়, চোখ বড় বড় হয়ে যায়, একবার উঠা বসে আবার সে ভালো লাগে না। ওই সময় ফেরেশতারা তার নিকট এসে তাকে বুঝায়, ওহে আল্লাহর বান্দা, এমন করতেছো কি লিয়া? চিন্তা করো না, ভয় পায়ো না, টেনশন করো না। রব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা তওবাকারীর জন্য করছে, ওই জান্নাতের কথা মনে কইরা আনন্দিত হও, ওই জান্নাতের কথা ইয়াদ কইরা আনন্দিত হও। টেনশন করো না, চিন্তা করো না, পেরেশান হও না। মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ আজিজ, জন্য তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। হযরতে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ফকি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা কিতাব আছে তামবিহুল গাফিলিন, বড় আজব কিতাব। এই কিতাবের মধ্যে তিনি এক ঘটনা বর্ণনা করছেন। নবীজির জলিল কদর সাহাবী হযরত উমর
রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে আসছে, ঢুকবে, ঠিক এমত অবস্থায় দেখে একজন নওজোয়ান হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর তার নিকট চলে গেল। তার নিকটে গিয়ে যুবকের কান্না দেখে লোহার মতো শক্ত, ওমর মোমের মতো নরম হইয়া নিজের চোখ দিয়া অজরে পানি পড়তে লাগলো। হযরত ওমর নবীজির দরবারে গিয়া বৈশা বৈশা কাঁদতে লাগলো। নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর কাঁদেন কেন? হযরত ওমর বললেন, রাস্তায় একজন নওজোয়ান এমন ভাবে ক্রন্দন করতেছে, তার কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারি নাই, নিজেও কেঁদে ফেলেছে। ওগো আল্লাহর রাসূল, সে আপনার দিদার কামনা করে। নবীজি বললেন, তাকে নিয়ে আসো। যুবককে নবীজির সামনে নিয়ে আসলো। সরকারে দু আলম নবীর সামনে বসায়া দিল। নবীজির সামনে বৈশা বৈশা যুবক কান্দে। দুজাহানের সরদার বাদশা নবী ডাক দিয়া বলে, এই যুবক, কেন কান্দো? কি হয়েছে? যুবক কাঁদে আর বলে, ওগো আল্লাহর নবী, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি নবী। আল্লাহর রাসূল বলেন, শোনো, তোমার গুনাহ বড় নাকি আল্লাহ পাকের রহমত বড়? যুবক কান্দে আর বলে, নবী গো, আবার গুনাহটাই বড়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের আরশ কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক কান্দে আর বলে, ওগো আল্লাহর হাবিব, আমার গুনাহটাই যে বড়। নবীজি বললেন, তুমি কি শিরিক করেছো? না গো আল্লাহর নবী, আমি শিরিক করি নাই। আল্লাহর রাসূল বলেন, তুমি কি মানুষ হত্যা করেছো? না গো আল্লাহর নবী, আমি মানুষ হত্যা করি নাই। নবীজি বলো আবেগ নিয়ে ডাক দিয়ে বলে, যুবক রে, তাহলে কোন গুনার জন্য তুমি এত অনুতপ্ত, লজ্জিত, আমি নবীকে জানতে পারি? যুবক এবার কান্দে আর বলে, নবী গো, আমি একজন কাফন চোর, কাফনের কাপড় চুরি করি। নতুন কোন মানুষ মারা গেলে তার কবরের মাটি সরাইয়া তার দেহ থেকে কাফনের কাপড়গুলো খুলে বাজারে নিয়ে বিক্রি করে ওই টাকা দিয়ে সংসার চালাই। মদিনার একটা যুবতী নারীর ইন্তেকাল হয়ে গেল। অভ্যাস অনুযায়ী রাতের আধারে আমি ওই মেয়েটার কবরে চলে গেলাম, কবরের মাটিগুলা সরাইলাম, ও নারীর দেহ থেকে সবটুকুন কাফনের কাপড় নিজের হাতে তুলে নিলাম। শয়তান আমাকে ধোঁকার জালে, ওয়াসওয়াসার জালে বন্দী করে ফেলল গো নবী। যে একটু আগেই দাফন হয়েছে, পয়সা যায় নাই, নষ্ট হয়ে যায় নাই। ওগো আল্লাহর নবী, আমি ওই লাশের সাথে জিনা করলাম, অপকর্ম করলাম। আমি যখন জিনা কইরা কবর থেকে উঠা আসবো, ঠিক ওই সময় ওই মেয়েটাই যেন আমাকে ডাক দিয়ে বলতেছিল, এই যুবক, কি করলি রে? আমার এত বড় সর্বনাশ কইরা দিলি। তুই আমাকে লাশের ভিড়ে আমাকে তুই উলঙ্গ কইরা দিলি। আমার আপনজনরা আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায় আমাকে পবিত্র বানায়া আমাকে কবরের ঘরে রাখছে, আর তুই আমারে নাপাক বানায়া দিলি। হাসরের কঠিন মুসিবতের দিনে, বিপদের দিনে আমার পবিত্র মাওলা, আমার রবের সামনে যে আমার এই অপবিত্র অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করলি। ওগো আল্লাহর নবী, চিৎকার দিয়ে কবরস্থান থেকে বের হয়ে আসলাম। ওগো আল্লাহর নবী, এমন পাপ আমি করছি, আমার কি কোনো বাঁচার ব্যবস্থা আছে?
আমার তো ডর লাগে যে কোনো মুহূর্তে আজরাইল আইসা আমাকে পাকড়াও করবে। আল্লাহর রাসূল মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, না, সত্যই তো তুমি অনেক বড় পাপ করে ফেলছো। নবীজি যখন এই কথা বলছে, যুবক নবীজির দরবার থেকে ওইটা সোজা দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ে গিয়ে কান্না শুরু করছে। খায়া না খায়া এমন কান্না শুরু করছে, না খায়া থাকতে থাকতে পেটটা পিঠের সাথে লেগে গেছে, হাড্ডি বাইরে গেছে। একদিন দুই দিন না, হাদিসে পাওয়া যায় 40 দিন পর্যন্ত ক্রন্দন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে তার পেয়ারা হাবিবের কাছে পাঠাইছে। জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, মাখলুকাত সৃষ্টি করেছেন কে? বলে, আমি সহ সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ। এ মাখলুকাতকে রিজিক দান করেন কে? আল্লাহর রাসূল সাফ জবাব দিলেন, আমি সহ সমস্ত মাখলুকাতকে রিজিক দান করেন আল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ বলছে, কেউ যদি ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, তারে মাফ করে কে? বলে আল্লাহ। জিবরাইল বলে, ওই যে 40 দিন আগে গুনার বর্ণনা আপনাকে একজন এসে শুনিয়েছিল, ওই লোকটা পাহাড়ে গিয়ে এমন বিশুদ্ধ তওবা করছে, খালিস তওবা করছে, আসমানের মালিক আল্লাহ তাআলাকে খুশি করে ফেলছে। আল্লাহ এত খুশি হয়েছে, মহান রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ, সব গুনাহ আল্লাহ তাআলা কাইটা দিছে, মুইসা দিছে। এইজন্য আমার বাপ ভাইরা, আমরা লাশের সাথে জানা করি নাই, তবে হ্যাঁ আমাদের গুনাহ আছে। আমরা যদি খালিস তওবা রব্বুল আলামিনের কাছে করতে পারি, তাহলে ওয়াদা আছে, ওয়াদা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দাকে ভালোবাসে। বিশুদ্ধ তওবাকারীর জিন্দেগীর পিছনের সব গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়।